হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা অন্তর বা ইন্টারভ্যাল সম্পর্কে আলোকপাত করব। আমরা যখন সেট তত্ত্ব যখন পড়ছি বা সেটকে যখন আমরা জেনেছি, তখন আমরা দেখেছি সেটের রোস্টার ফর্মে আমরা যদি এইরকমভাবে দুটি এলিমেন্টকে লিখতে হয়, তাহলে 2,5 এটি যদি লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারি এটিকে দেখে যে 2 এবং 5 এই দুইটি এলিমেন্ট আছে এমন একটি সেট কিন্তু রিপ্রেজেন্ট করছে এই অংশটি। কিন্তু যদি এখন আমার কাছে গাণিতিকভাবে 2,5 আসে এইরকমভাবে, এটি কাকে রিপ্রেজেন্ট করছে, অথবা 2,5 এই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি এরকম সংখ্যা থাকে, তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে, কি বলতে চাইছে গাণিতিকভাবে, সেটি কিন্তু অন্তর বা ইন্টারভ্যাল আমাকে বোঝায়। অথবা এরকম হতে পারে, একদিকে ফার্স্ট ব্র্যাকেট 2,5 আর একদিকে থার্ড ব্র্যাকেট, অথবা এরকমও হতে পারে এদিকে থার্ড ব্র্যাকেট এবং 2,5 এদিকে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক এই যে আকারগুলি আমরা দেখতে পাচ্ছি, সেগুলি কি রিপ্রেজেন্ট করছে বা কি বোঝাতে চাইছে, আমরা আজকে সেইগুলি নিয়ে আলোচনা করব। এখন দেখো, এটির ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝলাম, 2,5 কথার অর্থ হচ্ছে একটি সেট এবং এই সেটের মধ্যে দুইটি এলিমেন্ট আছে, যেটি হচ্ছে 2 এবং 5। এখন যদি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার কথা যদি ভাবতে যাই আমরা, তাহলে আমরা সংখ্যা রেখা, আমরা নাম্বার সিস্টেম কিন্তু ভালোভাবে পড়েছি। যে নাম্বার সিস্টেমে আমরা দেখেছি যে একটি নাম্বার লাইনে আমরা একদিকে মাঝখানে শূন্য এবং দুই দিকে, একদিকে পজিটিভ, অর্থাৎ একটি নাম্বার লাইন যদি এটি হয়, তাহলে আমরা লক্ষ্য করেছি যে এই মাঝে 0, এদিকে 1, এদিকে 2, এদিকে 3, আবার এদিকে -1 এবং -2, -3 এভাবে চলতে থাকে আপ টু পজিটিভ ইনফিনিটির দিকে, এদিকে নেগেটিভ ইনফিনিটির দিকে। এটি হচ্ছে একটি নাম্বার লাইন বা সংখ্যা রেখা। এখন যদি আমাকে এরকম বলা হয় যে 1 এবং 3 এদের মধ্যবর্তী সংখ্যাগুলি নির্ণয় করো, আমরা ভালো করে জানি যদি ইন্টিজারের কথা বলে, তাহলে 1 এবং 3 এর মধ্যে একটি ইন্টিজার আছে 2, ঠিক আছে। এখন যদি স্বাভাবিক সংখ্যার কথা বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 এবং 3 এর মধ্যে একটি স্বাভাবিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি বলতে বলে, আমরা পড়েছি যে কোনো দুটি নাম্বারের মধ্যে অজস্র, অসংখ্য, ইনফিনিটিভ রিয়েল নাম্বার আছে, তাহলে 1 এবং 3 এর মধ্যে এক্স্যাক্টলি কতগুলি রিয়েল নাম্বার আছে আমরা কিন্তু বলতে পারবো না। এবার প্রশ্ন আসে, যদি আমাকে বলে 1 এবং 3 এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলো, সেক্ষেত্রে আমরা এটা তো ঠিক যে বলতে পারবো না কতগুলি নাম্বার আছে, এবং তার মধ্যে কয়েকটি নাম্বারকে আমরা দেখতে পারি, যেমন 1.5 হতে পারে, 1.3 হতে পারে, 2 হতে পারে, 2.5 হতে পারে, মানে কিছু নাম্বারকে আমরা স্পেশালি বের করে বলতে পারি যে এই নাম্বার থাকতে পারে। কিন্তু এক্স্যাক্টলি যতগুলি নাম্বার থাকবে সেগুলি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। আমরা সেটি বলেছিলাম যে কখনো আমরা সেটের মধ্যে রিয়েল নাম্বারকে আমরা রোস্টার ফর্মে লিখতে পারি না, কারণ রিয়েল নাম্বার এত অগণিত থাকে, ইনফাইনাইট থাকে, যাকে আমরা পরপর ঠিকভাবে আমরা লিখে শেষ করতে পারি না। কারণ যে দুটি নাম্বার আমি চুজ করব, তার মধ্যে আরও অজস্র নাম্বার থাকবে, তাহলে এই যে প্রত্যেকটি নাম্বার বের করা অসম্ভব। কিন্তু একটা জিনিস বলতে পারি, যদি আমরা 1 এবং 3 এর মধ্যে রিয়েল নাম্বার বলতে পারে, মানে আমাকে যদি 1 এবং 3 এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা কত বলতে বলে, তাহলে আমরা কিভাবে তাকে নোটেশনের মাধ্যমে লিখব। আমরা গাণিতিকভাবে 1 এবং 3 এর মধ্যবর্তী সমস্ত রেশনাল নাম্বার এভাবে না লিখে কোনো সাংকেতিকভাবে লেখা যায় কীরকম। এখন এটি হতে পারে যে 1 এবং 3 এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা বলো যেগুলি 1 এবং 3কে ছাড়া। ভালো করে বোঝার চেষ্টা করো। এরকম বলতে হতে পারে যে 1 এবং 3 এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা বলো, কিন্তু 1 এবং 3 থাকবে না। তার অর্থ কি? 1 থাকবে না এবং 3 থাকবে না, তার মধ্যবর্তী রিয়েল নাম্বার কত হচ্ছে 1.01 থেকে স্টার্ট হতে পারে, বা 1.001 থেকে স্টার্ট হতে পারে, বা 1.00001 থেকে স্টার্ট হতে পারে, আবার এখানে গিয়ে 2.9999 পর্যন্ত হতে পারে। অর্থাৎ 0 থাকবে না এবং 3, এই 1 থাকবে না এবং 3 থাকবে না, 1 থাকবে না এবং 3 থাকবে না, কিন্তু 1 এবং 3 এর মধ্যবর্তী বাকি সমস্ত রিয়েল নাম্বার যদি বের করতে বলে, তাকে আমরা 1,3 এই আকারে রিপ্রেজেন্ট করব। এটির অর্থ কি? এটির অর্থ যদি
ইনইকুয়ালিটি সাইন আমরা ভালো করে জানি যে এটিকে বলা হয় লেস দ্যান সাইন, লেস দ্যান সাইন। তাহলে আমরা এটা বলতে পারি কোনো একটি নাম্বার এই এক্স যদি বাস্তব সংখ্যা হয়ে থাকে সেই বাস্তব সংখ্যাটি 1-এর থেকে বড় হবে এবং 3-এর থেকে ছোট হবে, এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি যে কোনো একটি বাস্তব সংখ্যা এক্স আমাকে বের করতে হবে যেটি 1-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট কিন্তু 1-এর ইকুয়াল না, কারণ ইকুয়াল হতে গেলে আমরা লেস দেন ইকুয়াল টু চিহ্ন দিই, 3-এর ইকুয়াল হতে গেলে 3 লেস দেন ইকুয়াল টু চিহ্ন দিই, তাহলে এই ইকুয়াল চিহ্নটি থাকবে না। তার অর্থ হচ্ছে এমন বাস্তব সংখ্যা বের করো যেটি 1-এর থেকে বড় 3-এর থেকে ছোট কিন্তু 1 এবং 3 ইনক্লুড নাই, তাকে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করবি। মানে আমরা এই যে কথাটি আমরা বললাম 1 এবং 3-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা তাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি সাংকেতিকভাবে এবং এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এবার আবারও এটা বলতে পারে না যে ঠিক আছে 1 এবং 3-এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা বলো যে তার মধ্যে 1 এবং 3 দুটি সংখ্যাও থাকবে, সেক্ষেত্রে আমরা তাকে রিপ্রেজেন্ট করি 1,3 আকারে। সেক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটি ইউজ করি, এই ব্র্যাকেটটি যখন আমরা ইউজ করবো তার অর্থ হচ্ছে আমাকে বলতে চাইছে এমন সমস্ত বাস্তব মান বা এক্স এর ভ্যালু বের করো যেটি 1-এর থেকে বড় এবং সমান, 1-এর থেকে বড় এবং সমান এবং 3-এর থেকে ছোট এবং সমান হয়ে থাকবে। দেখো এটির মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সমানটি নেই, এখানে সমান আছে এখানে সমান নেই, অর্থাৎ 1-এর থেকে বড় এবং সমান 3-এর থেকে ছোট এবং সমান এমন সমস্ত বাস্তব সংখ্যা বের করতে গেলে আমি তাকে এই ফর্মে রিপ্রেজেন্ট করে থাকি। আর যদি 1-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট কিন্তু 1 এবং 3 থাকবে না, এরকম বাস্তব সংখ্যা যদি বের করতে পারি তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এই যে রিপ্রেজেন্টেশন একে আমরা মুক্ত অন্তর বলে থাকি বা ওপেন ইন্টারভাল বলে থাকি, আর একে আমরা ক্লোজড ইন্টারভাল বলে থাকি। তাহলে বুঝতে পারলাম যে সংখ্যা লাইনের মধ্যে এই যে 1 এবং 3-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা দুইটি ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দুটি ভাবে না আরো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু বলছি সর্বপ্রথমে এইভাবে রিপ্রেজেন্ট করে এটি 1 নম্বর এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি 1 এবং 3-এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা যেটি 1 এবং 3 ছাড়া। আবার 2 নম্বর হবে এটিভাবে বলতে পারি যে 1 এবং 3-এর সমস্ত মধ্যবর্তী বাস্তব সংখ্যা বের করো যেখানে 1 এবং 3 ইনক্লুড আছে। থার্ড পয়েন্ট কি হতে পারে? থার্ড পয়েন্ট এরকমও তো হতে পারে না, এরকম ভাবে আমরা বলতে পারি, থার্ড পয়েন্ট আমরা এরকম ভাবে বলা যেতে পারে যে 1 এবং 3-এর মধ্যবর্তী সমস্ত বাস্তব নম্বর বের করো সেক্ষেত্রে 1 ইনক্লুডেড, 1 ইনক্লুডেড থাকবে কিন্তু 3 ইনক্লুডেড না। তার অর্থ কি? এমন x বের করো যেখানে 1 ইনক্লুডেড আছে, মানে 1 লেস দেন ইকুয়াল টু x কিন্তু 3 ইনক্লুড নাই, মানে 3-এর থেকে ছোট হবে, 1-এর থেকে বড় হবে এবং 1-এর থেকে সমানও হতে পারে, এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে কি হলো, x এর বাম দিকে দেখো 1-এর সঙ্গে ইকুয়াল আছে, অর্থাৎ 1-এর থেকে বড় এবং সমান হতে পারে, সেক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটি আমরা বাম দিকে দেব। x এর বাম দিকে যেহেতু ইকুয়াল আছে সেই ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটি দেব, আমরা লিখব কি 1,3 এবং ডান দিকে যেহেতু ইকুয়াল নেই তাহলে আমরা এই ব্র্যাকেটটি দেব। যেখানে ইকুয়াল নেই সেক্ষেত্রে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, যেখানে ইকুয়াল আছে দেখো এখানে দুটি ইকুয়াল আমরা দুই দিকেই কিন্তু এই ব্র্যাকেট দিয়েছি, এদিকে দেখো একদিকে ইকুয়াল আমরা এই ব্র্যাকেট দিয়েছি। আবার এরকমও বলতে পারে 4 নম্বর পয়েন্ট, এরকমও বলতে পারে যে 1 এবং 3-এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা বের করো যেটি 1-এর সঙ্গে সমান নয় কিন্তু 3-এর সঙ্গে সমান হতে পারে। তার অর্থ হচ্ছে আমাকে বলতে পারে 1-এর থেকে বড় সমস্ত বাস্তব সংখ্যা এবং 3-এর থেকে ছোট এবং ইকুয়াল এরকম সমস্ত বাস্তব সংখ্যা বলো, সেক্ষেত্রে তাকে আমরা দেখছি এখানে ইকুয়াল নেই তাহলে এখানে এই ব্র্যাকেটটি আসবে 1, এখানে ইকুয়াল আছে সেক্ষেত্রে এই ব্র্যাকেটটি আসবে। তাহলে আমরা একে যেমন ওপেন ইন্টারভ্যাল বলেছিলাম, একে আমরা ক্লোজ ইন্টারভ্যাল বলেছিলাম, এক্ষেত্রে আমরা সেমি ওপেন বলবো, কারণ এই দিকে ডান দিকে যখন আমরা ওপেন হয়ে আছে সেক্ষেত্রে আমরা সেমি ওপেন বলবো, এদিকে ডান দিকে আমার ক্লোজ হয়ে আছে তাহলে একে আমরা সেমি ক্লোজড ইন্টারভ্যাল বলে থাকবো। বোঝাতে পারলাম? ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বোঝাতে পারলাম কি যে ওপেন ইন্টারভ্যাল
ক্লোজড ইন্টারভাল, সেমি ওপেন অ্যান্ড সেমি ক্লোজ ইন্টারভাল অ্যাকচুয়ালি ঠিক এরকম হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা 1 এবং 3 ধরে কাজ করেছি, 1 এবং 3 ধরে কাজ করেছি। এখন এমন হতে পারে যে ইন জেনারেল এ বি দুটি নাম্বার, যে ক্ষেত্রে এ লেস দেন বি, অর্থাৎ এ এমন একটি সংখ্যা যেটা বি এর থেকে ছোট, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। এই রিয়েল নাম্বারটি ইন জেনারেল মানে এই রিয়েল নাম্বারটি -1 হতে পারে, আর এ এখানে -1 হতে পারে, বি এখানে 3 হতে পারে। অর্থাৎ -1 এবং 3 মধ্যবর্তী ইন্টারভ্যাল আমাকে জিজ্ঞেস করতে পারে। মানে যে কোনো আমি যদি ইন জেনারেল দেখি যে এ এবং বি কে যদি দুটি নাম্বার ধরি যেখানে এ ছোট নাম্বার এবং বি বড় নাম্বার, সেই ক্ষেত্রেও আমরা একটা সংখ্যা লাইন পাবো। সেই সংখ্যা লাইনের ক্ষেত্রেও ওপেন ইন্টারভ্যাল যদি আমাকে বলা হয় তাহলে আমরা তাকে এ কমা বি আকারে রিপ্রেজেন্ট করব, যেটির অর্থ হচ্ছে এ লেস দেন এক্স লেস দেন বি। একই রকমভাবে একে আমরা এ বি এর নিরিখে ইন জেনারেল আমরা কি করব, ঠিক এইভাবে এ কমা বি আকারে রিপ্রেজেন্ট করব। তার অর্থ হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু এস লেস দেন ইকুয়াল টু বি। একই রকমভাবে একে আমরা এ কমা বি আকারে রিপ্রেজেন্ট করব। তার অর্থ কি, এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি। আর এক্ষেত্রে আমরা এ কমা বি আকারে রিপ্রেজেন্ট করব, যার অর্থ হচ্ছে এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি। ঠিক এই চারটি ফর্মে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি সংখ্যা লাইনে যে কোনো দুটি রিয়েল নাম্বারের মধ্যবর্তী বাস্তব সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা অনেক ক্ষেত্রে কি হয়, বারবার লিখে রাখার থেকে আমাকে যদি এই কথাটি বলে দেয় তার অর্থ এটিকেই রিপ্রেজেন্ট করছে, অথবা এই কথাটি বলার অর্থ হচ্ছে একে রিপ্রেজেন্ট করছে, এই চিহ্ন দিয়ে এই 1 3 লেখার অর্থ হচ্ছে তা সেটি একে রিপ্রেজেন্ট করছে, এবং এটি কথার অর্থ হচ্ছে একে রিপ্রেজেন্ট করছে। এখন যদি একটু ডেফিনেশনটি ভালোভাবে যদি বইয়ে লেখা আছে সেটিকে অবজার্ভ করি, তাহলে এই পুরো কনসেপ্ট যদি আমি বোঝালাম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। এবং একে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, আমরা গাণিতিকভাবে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করব কি করে। এই যে রিপ্রেজেন্টেশন করলাম এটি ইন্টারভ্যাল ফর্মে, এটি আমরা ইনইকুয়ালিটির ফর্মে রিপ্রেজেন্ট করলাম, আবার এটি আমরা যদি সংখ্যা লাইনেও একে যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটি এবার দেখার চেষ্টা করি। এবার দেখো ওপেন ইন্টারভ্যালের যে ডেফিনেশন বলছে, ওপেন ইন্টারভ্যাল মুক্ত ইন্টারভ্যালের ডেফিনেশন বলছে ধরি এ বি দুটি বাস্তব সংখ্যা যেখানে এ লেস দেন বি। তার অর্থ হচ্ছে আমি যদি একটি সংখ্যা রেখা অঙ্কন করি, ধরে নিই কোনো একটি জায়গায় এ আছে এবং কোনো একটি জায়গায় বি আছে, অবস্থান করছে, এ এবং বি অন্তরের মধ্যে সকল বাস্তব সংখ্যার সেটকে মুক্ত অন্তর এ থেকে বি পর্যন্ত বলা হয়, যাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, এইটির মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। তার অর্থ কি, এখন যদি এ কমা বি যদি আমাকে বলতে বলে সেটির অর্থ কি হবে, অর্থ এরকম হবে যে এ এর মধ্যে কোনো এলিমেন্টের পরে, অর্থাৎ এ এর পর থেকে বি এর আগে পর্যন্ত, কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে মুক্ত অন্তরের ক্ষেত্রে এ এবং বি ইনক্লুড থাকবে না। তার কারণ হচ্ছে এ লেস দেন এক্স লেস দেন বি হবে, এখানে মাথায় রাখবো এখানে কিন্তু ইকুয়াল নেই। তার অর্থ হচ্ছে এখানে কিন্তু ইনক্লুড থাকবে না এ এবং বি। তার মানে এর পরে ঠিক এটি এ, তাহলে এটি আমরা যখন গোল করি এবং এটিকে যদি আমরা গোল করি তাহলে এর পর থেকে কিন্তু সমস্ত মানকে এ নেবে। মাথায় রাখবো এই যে রিপ্রেজেন্ট করলাম এক্ষুনি, একে আমরা এ কমা বি যেমন লিখেছি চিত্রের মাধ্যমে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ এই গোলটি যখন ফাঁকা অবস্থায় থাকবে, কি করলাম আমরা, দেখো এটি যদি সংখ্যা রেখা হয়, এটি যদি এ হয়, এটি যদি বি হয়, মাথায় রাখবো এর ইন্টারভ্যাল এ কমা বি যদি আমাকে চিত্রের মাধ্যমে দেওয়া থাকে তাহলে মাথায় রাখবো এই যে এ বি তো ইনক্লুড নয়, ইনক্লুড না থাকলে কী হবে না, এরকম সার্কেল করা থাকবে, অর্থাৎ ভেতরটা খালি থাকবে, ভেতরে কিছু থাকবে না, জাস্ট সার্কেল থাকবে এবং তারপর থেকে ঠিক এরকম দাগ দেওয়া থাকবে। তার অর্থ একে রিপ্রেজেন্ট করছে এ কমা বি। এবার তোমার মনে হচ্ছে তাহলে যদি ইনক্লুড থাকতো তাহলে কী হতো, ইনক্লুড থাকলে এই পেটটা এরকম করে ভরা থাকতো, অর্থাৎ এরকমভাবে ভরা থাকতো। কিন্তু যেহেতু আমরা ইনক্লুড নেই তাহলে আমাদের পেট কিন্তু ভরা থাকবে না, পেট খালি থাকবে, ঠিক আছে, ফাঁকা থাকবে। ফাঁকা থাকার কথা অর্থ কি, এ এবং বি ইনক্লুড নয়, ঠিক আছে। একই রকমভাবে যদি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখো, একই রকম সংখ্যা রেখা আমরা অঙ্কন করলাম এ এবং বি, এখন আমাকে ক্লোজ ইন্টারভাল এই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা রিপ্রেজেন্ট করলাম। তার অর্থ আমরা বলেছি যে এমন সমস্ত এক্স যেটি এর সঙ্গে সমানও হবে এবং এর থেকে বড় হবে এবং বি এর সঙ্গে সমানও হবে এবং বি এর থেকে ছোট হবে। সেক্ষেত্রে দেখো বুঝতে পারছো যে এই যে
এখন এই যে এ এটি বি, এক্ষেত্রে যেহেতু এ এবং বি ইনক্লুড, অর্থাৎ এ এবং বিও কিন্তু এই সেটের মধ্যে অবস্থিত সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, সেই কারণে আমরা এর পেট কিন্তু এরকমভাবে গোল করে সলিড করে দেব এবং তারপরে ঠিক এই অংশটিকে রিপ্রেজেন্ট করবো। এখন যদি এই চিত্রটি তুলে দিয়ে তোমাকে বলে এটি কি কাকে রিপ্রেজেন্ট করছে, তুমি বলতে পারবে এ কমা বিকে রিপ্রেজেন্ট করছে। সেম চিত্রটি তুলে দিয়ে যদি এটি এ এবং বি রাখতো এবং তোমাকে ঠিক এরকমভাবে বলতো, ধরো ঠিক এরকমভাবে বলতো, এইরকম করে বলা, তার অর্থ এটি ছিল না, এটি হবে এ কমা বি, একে রিপ্রেজেন্ট করছে। বোঝাতে পারলাম ওপেন অ্যান্ড ক্লোজ ইন্টারভ্যাল সম্পর্কে আমাদের আইডিয়া এলো। তাহলে আমরা যেটা একটু আগে বলেছিলাম যে সেমি ওপেন এবং সেমি ক্লোজ সম্পর্কেও নিশ্চয়ই আইডিয়া আসবে। দেখো কী কী ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটি সংখ্যা রেখা, এটি এ এটি বি, এখন এমন ক্ষেত্রে হতেই পারে না যে এমন কিছু আমাকে সংখ্যা দরকার যেখানে এ ইনক্লুড নয়, অর্থাৎ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, অর্থাৎ এমন সংখ্যাগুলি বের করো যেটি বি ইনক্লুড, অর্থাৎ বি এর সঙ্গে সমান হবে কিন্তু এ এর সঙ্গে সমান হবে না। সেক্ষেত্রে তুমি কি করবে, বি এর সঙ্গে সমান হওয়ার অর্থ হচ্ছে এটিকে আমি সলিড করে দেবো, কিন্তু এর সঙ্গে সমান নাই, এটি কিন্তু আমরা এরকম ব্ল্যাঙ্ক থাকবে এবং তার পরের সমস্ত নাম্বারগুলিকে আমরা নেব। তাহলে এর মধ্যবর্তী সমস্ত নাম্বার থাকবে, বি থাকবে কিন্তু এ থাকবে না, এইভাবে রিপ্রেজেন্ট করব। আর একে আমরা সেমি ক্লোজড ইন্টারভ্যাল বলে থাকি। একই রকমভাবে আমরা যদি সেমি ওপেনের ক্ষেত্রেও দেখি, সেক্ষেত্রে কি হবে যে এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান বি, এক্ষেত্রে কি দেখলাম এ ইনক্লুড আছে, অর্থাৎ এটি যদি এ এবং এটি যদি বি হয়, এখানে এ ইনক্লুড বি কিন্তু ইনক্লুড নয়, সেক্ষেত্রে আমরা একে আমরা সলিড করব এবং একে আমরা ব্ল্যাঙ্ক খালি রাখবো এবং তার মধ্যবর্তী সমস্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, একে আমরা রিপ্রেজেন্ট করব ঠিক এইভাবে, আর একে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে থাকবো। আশা করছি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। চিত্র থেকে অনেক কোশ্চেন আসে, এর উপর বেস করে তুমি অনেক ক্ষেত্রে দেখো তোমাকে যদি এরকম বলে দিতেও পারে, আবার অনেক ক্ষেত্রে এই চিত্রটিও তুলে দিতে পারে, অনেক ক্ষেত্রে এটিও বলতে পারে, অনেক ক্ষেত্রে এই চিত্রটি তুলে দিতে পারে। চিত্র বলুক বা এটিও যদি বলে থাকে বা এটিও যদি বলে থাকে, মাথায় রাখবো এই তিনটি কিন্তু তিনটি পদ্ধতিতে তোমাকে রিপ্রেজেন্ট করার বলা হয়েছে। আবার একই রকমভাবে এক্ষেত্রে দেখো এই দুটি হচ্ছে এই পদ্ধতি এবং এই তিনটি পদ্ধতিতে একটি পদ্ধতি আর একটি পদ্ধতি, এই তিনটি পদ্ধতিতে আমাকে ক্লোজ ইন্টারভ্যাল কিন্তু বুঝিয়েছে। একই রকমভাবে ওপেন ইন্টারভ্যালও তোমাকে তিনটি পদ্ধতিতে বোঝানো হয়েছে, ঠিক আছে। এবার কোশ্চেনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তুমি হয়তো পড়ে গেলে ঠিক এর উপর বেস করে তুমি কোশ্চেন পেলে, কোনো ক্ষেত্রে দেখো এই চিত্রটি চলে এলো, তার অর্থ কিন্তু সেম, আমরা এখানে কনফিউজ হব না। আমাদের চোখের সামনে যখন এই জিনিসটি আসবে তখন এর সাথে সাথে এই জিনিসটি এবং এই জিনিসটি দুটি কিন্তু চোখের সামনে চোখের সামনে এটি ভেসে ওঠা উচিত, ঠিক আছে। তাহলে আমরা সেইভাবে পড়াশোনাটা করব। এবার দেখো ইনফাইনাইট ইন্টারভ্যাল, এখন এটি কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার। দেখো আমরা প্রত্যেকে জানি, ধরো এই একটি সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার এটিতে এ অবস্থান করছে, ঠিক আছে। এখন এদিকে তো পজিটিভ ইনফিনিটিভ হতে পারে, এদিকে নেগেটিভ ইনফিনিটিভ আছে, ঠিক আছে। এখন এ একটি পয়েন্ট, এখন এরকম তো হতেই পারে না যে এ থেকে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত সমস্ত নাম্বার, মানে এ এর পরের, এমন আমাকে বলতেই পারে যে এ এর পরে অবস্থিত সমস্ত বাস্তব সংখ্যাকে নাও এ ইনক্লুড করে, তার অর্থ কী বলছে, আমাকে বলছে যে এমন সমস্ত বাস্তব সংখ্যা নাও যেটি এর থেকে বড় এবং সমান এবং ইনফিনিটিভ পর্যন্ত। মাথায় রাখবো ইনফিনিটিভ যেখানে এই চিহ্নটি আসবে, সেটি পজিটিভ ইনফিনিটিভ হোক বা নেগেটিভ ইনফিনিটিভ হোক, সেক্ষেত্রে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু চিহ্ন আসবে না, অর্থাৎ এই রকম ইনফিনিটির আগে কখনোই ইকুয়াল আসবে না, কারণ ইনফিনিটিভ যেখানে থাকবে আমি লেস দ্যান অথবা গ্রেটার দ্যান চিহ্ন ইউজ করব, কিন্তু কখনো লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু চিহ্ন ইউজ করব না। এটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। কারণ কি, কারণ ইনফিনিটিভ কোনো একটি নির্দিষ্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করে না,
অর্থাৎ যেমন 2 2-এর সঙ্গে সমান, এ এর সঙ্গে সমান, বি বি এর সঙ্গে সমান, 5 5-এর সঙ্গে সমান, 100 100-এর সঙ্গে সমান, কিন্তু ইনফিনিটিভ কোনো একটি নির্দিষ্ট নাম্বারের সঙ্গে সমান এটি কিন্তু বলা সম্ভব নয়। ইনফিনিটিভ হচ্ছে এমন একটি কাল্পনিক নাম্বার যে নাম্বারটা তুমি কনসিডার করতে পারো হিউজ নাম্বার, তার থেকেও বড় নম্বর যদি হয় সেটিই হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ কোনো নির্দিষ্ট নাম্বার নয়, তাই আমরা তার সঙ্গে কোনো ইকুয়াল করে আমরা লিখতে পারি না। ঠিক আছে, এখন এরকমও হতে পারে যে এর থেকে বড় কিন্তু এ ইনক্লুড নয়, সেরকম নাম্বারও তো হতে পারে যে এর থেকে সমস্ত বড় সংখ্যা কিন্তু এ ইনক্লুড নয়, সেক্ষেত্রে আমরা এ লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটিভ লিখতেই পারি, পজিটিভ ইনফিনিটিভ লিখতেই পারি। দেখো এক্ষেত্রে আমরা কী লিখবো, এক্ষেত্রে আমরা ঠিক এভাবে লিখবো না, এ কমা ইনফিনিটিভ এ কমা ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ যেখানে থাকবে সেখানে কিন্তু এই চিহ্নটি থাকবে, মাথায় রাখবো এই চিহ্নটি থাকবে না। ঠিক আছে, যেমন ঠিক আমি বললাম ইকুয়াল থাকবে না, তেমন কিন্তু এই চিহ্নটি থাকবে, এই চিহ্নটি থাকবে না। একই রকমভাবে এক্ষেত্রে এ কমা ইনফিনিটিভ। আবার একই রকম নেগেটিভ দিকের ক্ষেত্রেও তো হতে পারে যে এর থেকে সমস্ত ছোট নাম্বার, তাহলে আমরা কী করতে পারি, নেগেটিভ ইনফিনিটিভের থেকে লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, এটিও তো হতে পারে যে এর সঙ্গে সমান কিন্তু এর থেকে ছোট সমস্ত বাস্তব সংখ্যা আমাকে বের করে বলো, তাহলে সেক্ষেত্রেও আমরা কী করবো, মাইনাস ইনফিনিটিভ থেকে এরকমভাবে রিপ্রেজেন্ট করব। আবার এরকমও হতে পারে যে এও থাকবে না, অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান এক্স লেস দ্যান এ এমন একটি সংখ্যা তার থেকে ছোটই সংখ্যা হবে সমস্ত ছোটো কাজ, সেক্ষেত্রে আমরা কী করবো, মাইনাস ইনফিনিটিভ থেকে এইভাবে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আমাকে আমরা কিন্তু এক্ষেত্রে অসীম অন্তরের ক্ষেত্রে আমরা কী করলাম, আমরা ওই একই রকমভাবে সেমিক্লোজ এবং সেমি ওপেনের কনসেপ্টকেই ইউজ করলাম। দেখে নিলাম যেখানে ইনফিনিটি থাকবে সেখানে কখনোই কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল হবে না, সবসময় ওপেন ইন্টারভ্যাল হয়ে থাকবে। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে ইন্টারভ্যাল সম্পর্কে আমাদের ডাউট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কিছু কোশ্চেন তুলব এবং আমরা সেই কোশ্চেনগুলি সলভের মাধ্যমে আরও কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাকে এমন একটি সেট বলেছে যার আমাকে বলেছে এক্স হাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 4। ঠিক আছে, তার অর্থ কি, অর্থাৎ এ সেটকে যদি আমি রোস্টার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে এই সেটের এলিমেন্ট কী হবে। প্রথম কথা হচ্ছে 0-এর থেকে বড় এবং 4-এর থেকে ছোট, অর্থাৎ 0 সমান নয়, ইকুয়াল টু নেই, তাহলে আমাকে 1 2 and 3 এই তিনটি এলিমেন্ট হতে পারে। 4 হতে পারে না কারণ 4-এর সঙ্গে সমান নয়, 0 হতে পারে না কারণ 0-এর সঙ্গে সমান নয়, এমন আমাকে নাম্বার বলেছে। যেহেতু এক্স পূর্ণ সংখ্যা বলেছে, যদি আমাকে এখানে বাস্তব বা এখানে রিয়েল নাম্বার বলতো সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারতাম না 3টি, বা তার রোস্টার ফর্মই করতে পারতাম না, কারণ রিয়েল নাম্বারের সাথে আমরা রোস্টার ফর্ম রিপ্রেজেন্ট করতে পারি না। যেহেতু এটি পূর্ণ সংখ্যা বলে দিয়েছে তাহলে আমরা খুব সহজে একে আমরা তার রোস্টার ফর্মে নিয়ে যেতে পারি। ঠিক আছে, একই কোশ্চেন দেখো অন্য কোনো ক্ষেত্রে হয়তো এরকম আমাকে তোমাকে কোশ্চেন দিয়ে দিল যে এমন একটি সেট সাজ দ্যাট এক্স সাজ দ্যাট, তোমাকে এখানে বলে দিল ঠিক এইরকমভাবে যে 0,4, ঠিক এইভাবে বলে দিল, সেক্ষেত্রেও কিন্তু একেই রিপ্রেজেন্ট করছিল। অ্যাকচুয়ালি ভালো করে বোঝার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু একেই রিপ্রেজেন্ট করছিল। তাহলে আমরা কনফিউজ হব না, আমরা এর ফর্মের বিভিন্ন আকারকে দেখে নিয়েছি এবং তার উপর অ্যাপ্লাই কিন্তু পড়ে আমাকে কোশ্চেন পড়তে পারে, আমি কিন্তু কনফিউজ হব না। ঠিক আছে, এবার বি সেটকে আমরা দেখতে পাচ্ছি, বি সেটের মধ্যে আমাকে দিয়েছে এক্স সাজ দ্যাট 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 6। এক্ষেত্রে দেখো আমাকে বলছে 3-এর থেকে বড় 6-এর থেকে ছোট কিন্তু 3 এবং 6 ইনক্লুড থাকবে এমন একটি সেট। আমরা কী পাচ্ছি, 3 4 5 এবং 6, এতগুলো আমরা এলিমেন্ট পাচ্ছি। এবার কি বলেছে, এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি কথার অর্থ হচ্ছে এটি একটি সেট পাবো এবং এই সেটের যে এলিমেন্টগুলি হবে সেটি এ সেটের মধ্যেও বিলং করবে এবং বি সেটের মধ্যেও বিলং করবে। এখন যদি একটু অবজার্ভ করি, এ সেটের এবং বি সেটের মধ্যে একটি নাম্বার বিলং করছে, সেটি হচ্ছে 3। ঠিক আছে, এ সেটের মধ্যে 1 2 3 আছে, বি সেটের মধ্যে 3 4 5 আছে, অর্থাৎ একটি নাম্বার কমন আছে, সেটি হচ্ছে 3। তাহলে এই সেটের এলিমেন্ট হবে 3, অর্থাৎ আমরা এই ইন্টারসেকশন বি 3 পাচ্ছি, এর বি অপশানকে আমরা চুজ করব। ঠিক আছে, খুব সিম্পলিটি কোশ্চেন। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো আমাকে বলেছে একই রকমভাবে এ একটি সেট আমাকে বলে দিয়েছে, এ একটি সেট, সেখানে এক্স সাজ দ্যাট -1 এক্স লেস দ্যান ইকুয়াল টু 5। বি আরেকটি সেট বলেছে এক্স সাজ দ্যাট -3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 4। আমাকে কী বলছে, এ ইন্টারসেকশন বি করতে হবে। এখানেও এ ইন্টারসেকশন বি করতে হবে, কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু এক্স
রিয়েল নাম্বার। কিছু বলার নেই মানে এটির ইন্টারভ্যালের এটির অর্থ হচ্ছে কিছু বলার নেই, কথার অর্থ হচ্ছে এক্স কিন্তু রিয়েল নাম্বার, ঠিক আছে, বাস্তব সংখ্যা। মানে পূর্ণ সংখ্যা যখন বলেনি, স্বাভাবিক সংখ্যা যখন বলেনি, কোনো ইন্টিজার বলে দেয়নি, তার অর্থ হচ্ছে এক্সকে আমরা রিয়েল নাম্বার হিসাবে কনসিডার করলাম। এখন রিয়েল নাম্বার যদি হয়ে থাকে তাহলে -1 এবং 5 এর মধ্যে বা -3 এবং 4 এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তাহলে এর রোস্টার ফর্ম বের করা কিন্তু পসিবল নয়। তাহলে আমরা অ্যাক্টিভ অবজারভেশনের মাধ্যমে আমরা বলতে পারি যে এই ইন্টারসেকশন কী হতে পারে। সেটি হচ্ছে আমরা যদি এর চিত্র অঙ্কন করে দেখি কীরকম। আমরা প্রথমে সংখ্যা রেখাকে আঁকার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে -1, এদিকে 0, 1, 2, 3, 4 এবং 5, ঠিক এতগুলি এই নাম্বার লাইনে আমি কনসিডার করলাম। -1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলি কনসিডার করলাম। এখন -1 আমরা যেটি শিখে এসেছি সেই অনুসারে -1 কিন্তু ইনক্লুড নয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে -1-এ কী করবো, আমরা এরকম একটি গোল করে দেব, ঠিক আছে। তারপর থেকে 5-এর মধ্যবর্তী, এখন এর মধ্যে থেকে সমস্ত নাম্বার নেব এবং 5 পর্যন্ত 5 ইনক্লুড থাকবে, তাহলে এখানে আমরা সার্কেল করে দিলাম, ঠিক আছে। এই যে আমি চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এক্স্যাক্টলি এ সেটকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলিকে আমাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এবার আমি সেম সেটকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই সেটকে আমি কপি করে যদি আমরা নিচে লিখি, দেখো আমরা সেম সেটকে সেম সংখ্যা রেখাকে কপি করেছি এবং যদি একটু লক্ষ্য করি, কী লক্ষ্য করি, এবার এক্ষেত্রে দেখো -3 থেকে আমাকে নিতে বলেছে, তাহলে আমরা আরও একটু এগিয়ে যেতে হবে, আমাকে আরও পিছনে যেতে হবে, ঠিক আছে। আমরা আরও এদিকে যেতে হবে, তাহলে -1, -2, -3 ঠিক এরকম পজিশনে থাকবে, ঠিক আছে। -3 থেকে আমাকে 4 পর্যন্ত, তাহলে -3 ইনক্লুড আছে, হ্যাঁ ইনক্লুড আছে, তাহলে -3 ইনক্লুড আছে সেখান থেকে 4 পর্যন্ত, মানে এই এত দূর পর্যন্ত 4 ইনক্লুড আছে নাই, তাহলে ঠিক এরকমভাবে আজ অবস্থান করছে। এখন কি বলেছে, আমাকে এই দুটির ইন্টারসেকশানে বলেছে, মানে কমন পার্টকে নিতে বলেছে। কমন পার্টকে নিতে যদি হয় আমাকে কি করতে হবে, আমি একটা কাজ করতে পারি। কি করতে পারি, আমরা একটি কাজ করতে পারি, এই অংশটিকে একটু তুলে নিয়ে এনে এর উপর বসাবার চেষ্টা করি, ঠিক এক্স্যাক্টলি দেখো বসাবার চেষ্টা যদি করি, -1-এর উপর যদি এইভাবে বসাবার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি কি একটু উপরে একটু এইরকম পজিশনে দাঁড় করে দিচ্ছি। লক্ষ্য করে দেখো আমরা এদের কমন এরিয়াটি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। যদি দেখতে চাই কমন পোর্শনটি দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে লক্ষ্য করি, এই যে এখানে যখন গোল সার্কেল দেওয়া আছে তার অর্থ হচ্ছে এটি ইনক্লুড নয়, অর্থাৎ -1 ইনক্লুড নেই। তার পরের থেকে, অর্থাৎ এই পর থেকে -1-এর পর থেকে কতদূর পর্যন্ত, 4-এর আগে পর্যন্ত 4ও ইনক্লুড নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এই পজিশানটুকুতেই কমন এলিমেন্ট পাচ্ছি, এই পজিশানটুকু। আর এই পজিশানটু কি দেখো, -1-এর পর, যেহেতু -1 ইনক্লুড নয় একটি সেটে, প্রথম সেটে ইনক্লুড নয়, তাহলে -1কে নেব না। তারপর থেকে দেখো এতদূর পর্যন্ত যাচ্ছে, আবার 4-এ গিয়ে দেখতে পাচ্ছি 4-এর আগে পর্যন্ত, কারণ 4ও ইনক্লুড নেই বি সেটে। তাহলে এই যে অংশটিকে, অর্থাৎ -1-এর পর থেকে 4-এর আগে পর্যন্ত কি দেখতে পাচ্ছি, -1-এর পর থেকে 4-এর আগে পর্যন্ত এই যে অঞ্চলটি, এতে দুজনের কমন এলিমেন্ট আছে। তারপরে এটি দেখো এতে একা চলে যাচ্ছে, এদিকে এ একা চলে যাচ্ছে, ঠিক আছে। এইদিকে দেখো এরপরে এ একা যাচ্ছে, এদিকে এর কোনো পার্ট নেই, আবার এদিকে দেখো এ একা যাচ্ছে, এর কোনো পার্ট নেই। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই চিত্রের দ্বারা যে -1-এর পর এবং 4-এর আগে পর্যন্ত সমস্ত সংখ্যা কিন্তু কমন এলিমেন্ট আছে। তাহলে এই সেটটিকে আমরা বলতে পারি, দেখো আমরা দেখতে পাচ্ছি এটি কোনটা, আমরা এই সি আমরা অপশানকে চুজ করব। আমরা সি অপশানকে চুজ করব। আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে আমরা বুঝতে পারছি এই বিষয়গুলি, ঠিক আছে। এখন এই কাজগুলি করতে করতে না অভ্যেস হয়ে যাবে তোমার মধ্যে। দেখো এখন একই রকমভাবে -3 থেকে 7-এর মধ্যে, অর্থাৎ এমন একটি সংখ্যা রেখা, প্রথম ক্ষেত্রে এ সেটকে লক্ষ্য করে দেখো -3 থেকে 7-এর মধ্যে আছে এবং দুটির সঙ্গে দুটিকেই কিন্তু কমন এরিয়া নিয়ে আছে। আমাকে বলেছে
এমন এলিমেন্টগুলি বের করো যেটি -3 থেকে 7 মধ্যে অবস্থান করছে, মানে ঠিক এই পজিশানে। এখন 0 থেকে 9, এখন আরেকটি সেট আমি নিলাম যেটি 0 থেকে 9 পর্যন্ত আছে এবং 0 ইনক্লুড 9 কিন্তু 9 ইনক্লুডেড, 0-র পর থেকে অর্থাৎ 0 ইনক্লুড 9 সেখান থেকে 9 ইনক্লুডেড, এরকম সেট আমাকে বলেছে। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমাকে বলা হয়েছে। এখন কি বলেছে যে এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বির কথার অর্থ হচ্ছে এ এবং বি এর সমস্ত এলিমেন্টগুলি নিতে বলেছে। এখন শুরু কোথা থেকে হয়েছে দেখো, 0 বড় না -3 বড়? এই 0 না -3 মধ্যে ছোটো কোনটি? -3, অর্থাৎ স্টার্ট আমি এখান থেকে করবো -3 থেকে, তাই না? সংখ্যাটি -3 থেকে স্টার্ট করবো। -3 থেকে 7 পর্যন্ত, লক্ষ্য করা, -3 থেকে 7 পর্যন্ত সমস্ত এলিমেন্ট কিন্তু এ নিয়ে নিয়েছে। -3 < x < 7 সমস্ত এলিমেন্ট কিন্তু এ সেট ধরে বসে আছে। এবার কি 0 থেকে 9 পর্যন্ত, 0 পর থেকে 9 পর্যন্ত অর্থাৎ 7 পর্যন্ত, এখানে যদি 7 হয়, 0 এবং 7-এর মধ্যে এই সমস্ত এলিমেন্ট অলরেডি এর মধ্যে কনসিডার আছে। মাঝে তো 7 আছে না, 0 থেকে 9 যেতে গেলে আমাকে মাঝে 7 আছে, তো 0 থেকে 7-এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলি কিন্তু অলরেডি এ সেট নিয়ে বসে আছে, তাহলে সেই এলিমেন্টগুলিকে তো নেবই। তার সঙ্গে সঙ্গে 7 এবং 8-এর মধ্যবর্তী এলিমেন্টগুলোকেও আমরা কনসিডার করব, যেহেতু ইউনিয়ন বলেছে সমস্ত এলিমেন্ট। তাহলে কী পেলাম, -3 < x < 7 তো ছিলই, তার সাথে সাথে আমরা 7 থেকে 9-এর মধ্যবর্তী সংখ্যাগুলিও কিন্তু আমরা নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন ক্লিয়ারলি x < 9 এটিকে আমরা কনসিডার করব। দেখো, লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা এই ক্ষেত্রে খুব সহজভাবে কী লক্ষ্য করব, যে প্রথম কথা হচ্ছে এই দুটি সেটের মধ্যে সবথেকে ছোটো নাম্বার কোনটি? ছোটো নাম্বার কোনটি? -3 সবথেকে ছোটো নাম্বার। দেখো 0-র থেকেও -3 ছোটো, তার সঙ্গে ইকুয়াল হয়ে আছে, তাহলে আমরা কী করবো, -3 লিখবো, সবথেকে ছোটো নাম্বারটি প্রথমে লিখবো। ঠিক আছে, এবার আমি চিহ্নটি দেওয়ার সময়, ইউনিয়ন করার সময় বলছি, ইউনিয়ন করার সময় কী করবো, -3 সবথেকে ছোটো নাম্বারটি নেব, তারপরে দেখবো তার পাশে কী চিহ্ন আছে, < আছে, ক্লিয়ারলি আমরা < বসিয়ে দেবো, এক্স লিখবো। এবার আমরা দেখবো যে দুটি সেটের বড় এলিমেন্ট কোনটি আছে। দেখো 7 আর 9, বড় এলিমেন্ট কোনটি আছে? 9 আছে। এবার 9-এর আগে কোন চিহ্নটি বসবে? যেটি আমার কাছে এই চিহ্নটি দেওয়া আছে সেটি কিন্তু বসবে। এটি কিন্তু এক্স্যাক্টলি এইভাবেই আমরা করে থাকবো। বুঝতে পারলাম? সর্বপ্রথম কাজ হবে ছোট নাম্বারটিকে নেওয়া, তার পাশে যে চিহ্নটি আছে সেটি বসিয়ে দেওয়া, এক্স, তারপর বড় নাম্বারটি নেওয়া, তার পাশে যে চিহ্নটি আছে বসিয়ে দেওয়া। এটি হচ্ছে শর্টকাট মেথড এবং এই পদ্ধতি তুমি করতে পারো। আর এটি দেখো কোনটি? বি অপশানকে বলেছে, তাহলে বি অপশান হবে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার। এবার দেখো a - b আমাকে বলতে বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, a - b আমাকে তার অর্থ হচ্ছে বি এর কোনো এলিমেন্টই আমি কনসিডার করতে পারবো না। এখন যদি এটি সংখ্যা রেখা হয় এবং -3 7 এর মধ্যে সমস্ত এলিমেন্ট কিন্তু কনসিডার করতে বলা হয়েছে আমার প্রথম সেটে। এ সেটে কি বলছে, এই মধ্যে সমস্ত এলিমেন্ট কিন্তু এ সেটে কনসিডার করতে বলা হচ্ছে। এটিকে কি রিপ্রেজেন্ট করছে? -3, 7। ঠিক আছে, এটি রিপ্রেজেন্ট করছে এ সেটকে। ঠিক আছে, আরেকটি আমরা সংখ্যা রেখা কনসিডার করছি, যেই সংখ্যা রেখাটি আমাকে বলেছে 0 থেকে 9-এর মধ্যে থাকবে। 0 থেকে আরেকটি সংখ্যা রেখা 0 থেকে 9-এর মধ্যে, কিন্তু বি সেটটি যেটা রিপ্রেজেন্ট করছে 0 কিন্তু হবে না, 0 সংখ্যাটি ছাড়া 9 পর্যন্ত সমস্ত সংখ্যা। ঠিক আছে, একে কি রিপ্রেজেন্ট করতে পারি আমরা? 0, 9। ঠিক আছে, তাহলে আমরা এই দুটি সেটকে আমরা ঠিক যত রকম পদ্ধতিতে আমরা লিখতে পারি আমরা লিখে রেখে দিয়েছি। এবার আমাদের কি কাজ হচ্ছে, a - b বের করা। তার অর্থ কি, বি এর কোনো এলিমেন্ট কিন্তু কনসিডার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা -3 থেকে 7-এ যেতে গেলে, আমাকে 0 ক্রস করে যেতে হবে। -3, -2, তারপরে -1, তারপরে 0। কিন্তু 0 থেকে 9-এর মধ্যে সমস্ত এলিমেন্ট, 0-র পর থেকে, মাথায় রাখবো, 0-র পর থেকে সমস্ত এলিমেন্ট বি এর যে এলিমেন্ট সেটি কি 0-র পর থেকে 9 পর্যন্ত আছে। তাহলে আমি 0 পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত সমস্ত এলিমেন্ট বি সেট নিয়ে আছে, সেটিকে বাদ দিতে হবে এ সেটের মধ্যে থেকে। এখন এ সেটের মধ্যে অলরেডি -3 থেকে 7-এর মধ্যে সমস্ত এলিমেন্ট কিন্তু সে কনসিডার করে বসে আছে। এখন এর মধ্যে থেকে -3 থেকে 0 পর্যন্ত আমাকে যেতে হবে, কারণ 0-র পর থেকে সমস্ত সংখ্যায় বি সেটের এলিমেন্ট, যেটি আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি -3 থেকে তো শুরু করব এবং 0 পর্যন্ত যেতে হবে। কিন্তু এই যে এক্সের আগে কি চিহ্ন দেবো,
আমরা এক্ষেত্রে ছোট সংখ্যাটির পাশে যেই ইনইকুয়ালিটি সাইন আছে সেটিকেই বসাবো, কিন্তু এখানে আমার জিরোর আগে কী চিহ্ন বসাবো দেখো, লক্ষ্য করে দেখো। আমাকে এক্ষেত্রে দেখবো যে জিরোর পরে কিন্তু জিরোর বড় বলেছে, অর্থাৎ জিরোর ইকুয়াল কিন্তু বলেনি, জিরোর বড়। জিরোর যদি ইকুয়াল বলতো এখানে, তাহলে আমরা ক্লিয়ারলি এটি এইভাবে রিপ্রেজেন্ট করতাম। ঠিক আছে, যদি এই ক্ষেত্রে কোশ্চেনে বি এর ক্ষেত্রে যদি জিরোর ইকুয়াল এবং নয়ের সঙ্গে সমান বলতো, তার অর্থ কী? তাহলে জিরো বি সেটের ইনক্লুড থাকতো, জিরো বি সেটে ইনক্লুড থাকতো, তাহলে বি সেটে ইনক্লুড থাকলে জিরোকে আমরা নিতাম না এ সেটে, এই এ মাইনাস বিতে। কিন্তু যেহেতু জিরোর থেকে বড় বলেছে, তাহলে জিরো ইনক্লুড নেই এই সেটটির মধ্যে, বি সেটে জিরো নেই, তাহলে বি সেটে কিন্তু আমি জিরো যদি না থাকে আমি এ সেটে জিরো কনসিডার করতেই পারি। সেক্ষেত্রে আমরা কি করব, এই পোর্শনটিকে চুজ করব, অর্থাৎ -3 থেকে জিরোর মধ্যে সমস্ত এলিমেন্টকে আমি চুজ করব। জিরোর পরে থেকে 9 পর্যন্ত আমরা কোনো এলিমেন্টকে চুজ করব না, অর্থাৎ -3 থেকে 0 পর্যন্ত সমস্ত এলিমেন্ট আমরা চুজ করতে পারবো। এটি কোন অপশানে আছে? আমরা বি অপশানে আছে, তাহলে আমরা বি অপশানকে চুজ করব। ঠিক আছে, একই রকমভাবে দেখো এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি, আমি বলেছিলাম এ ইউনিয়ন বি বের করা খুবই ইজি। সর্বপ্রথমে দেখবো যে আমাদের সব থেকে ছোটো নাম্বার কোনটি। ছোটো নাম্বার কি? দুটি সেটের মধ্যে দেখো 1 -3, -3 ছোটো নাম্বার বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি করব, তার পাশে কি চিহ্ন আছে? লেস দেন। আমি এই চিহ্নটিকে কিন্তু কনসিডার করব। ঠিক আছে, এক্স লেস দেন। এবার আমরা কি করব, এরপরে কি করব, সব থেকে বড় সংখ্যা ঠিক আছে 7 আছে, 7কে বসাবো। তার আগে কি চিহ্ন আছে? এটি হবে এর অ্যান্সার, অর্থাৎ -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 7, অর্থাৎ বি অপশান কি এরই অপশান হয়ে থাকবে। দেখবে তুমি যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করো বা সংখ্যা নিয়ে একটু কল্পনা করো, 1 এবং 7-এর মধ্যবর্তী রিয়েল নাম্বার যে কোনো বাস্তব সংখ্যা 1 এবং 7-এর, আমরা যদি ন্যাচারাল নাম্বার নিয়ে দেখো 1 এবং 7-এর মধ্যবর্তী রিয়েল নাম্বার মানে অসংখ্য হতে পারে, কিন্তু আমরা যদি একটু স্বাভাবিকভাবে একটু ভেবে নিই যে আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে কী সেট হতে পারে? দেখো এ সেটের হতে পারে। আমরা যদি ন্যাচারাল নাম্বার যদি ভেবে নিই একবার কল্পনা করি, তাহলে দেখছি 1 2 3 4 5 6 7 এই এলিমেন্টগুলো থাকবে। বি সেটের মধ্যে কী কী থাকবে? -3 থেকে বড়, তাহলে -2 -1 0 1 2 3 4 এই এলিমেন্টগুলি থাকবে। এখন যদি এদের ইউনিয়ন করো, কি দেখতে পাচ্ছ? দেখো ইউনিয়ন করলে তুমি পাচ্ছ এ ইউনিয়ন বি যদি করো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ -2 -1 0 1 2 3 4 5 6 7 কী পাচ্ছ? ঠিক আছে, তাহলে দেখো আমরা ন্যাচারাল নাম্বার দিলেও কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখো -2 এসেছে কেন? কারণ বি সেটের ছোটো সংখ্যাটিকে আমরা কনসিডার করেছি, আর 7 বি সেটের বড় সেটকে কনসিডার করেছি। কিন্তু ইনইকুয়ালিটির উপর ডিপেন্ড করেছে। -2 জায়গায় তো -3 নিতে পারতাম, কিন্তু যেহেতু ইনইকুয়ালিটি সাইনের উপর এখানে লেস দেন আছে, সেই কারণে এখানে আমরা -2কে কনসিডার করেছি। আর 7-এর সঙ্গে ইকুয়াল আছে, তাই আমরা 7কে কিন্তু নিয়েছি। তাহলে ঠিক এইভাবেই কিন্তু এই বিষয়গুলি হয়ে থাকে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয় যে আমরা নাম্বারগুলি খুঁজে পাই না, অসংখ্য নাম্বার থাকে, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি বা চিত্রের দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি। এর ভিডিওতে আমরা ইন্টারভ্যালকে নিয়ে কাজ করলাম এবং ইন্টারভ্যালের উপর বেস করে অনেক কোশ্চেন থাকতে পারে। এই কোশ্চেনগুলিকে কিন্তু আমরা চিত্রের আকারে দিতে পারি। এই যে এ বি সি ডি এই অপশানগুলো দেখলে না, একে যদি চিত্র দিতে পারে, একে এইভাবে না রিপ্রেজেন্ট করে হয়তো বলে দিল -3 7 এইভাবে দিয়ে দিতে পারে অপশান হিসাবে, এটি এবং এটি সেম। অথবা আমাকে এরকমও দিয়ে দিতে পারে যে -3 এবং 7 দিয়ে দিল, এবং এরকমও দিয়ে দিতে পারে অপশানে। চিত্রের মাধ্যমেও তোমাকে কোশ্চেন করতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সেম অ্যান্সার হবে এবং সেম প্যাটার্নের অ্যান্সার হবে যদি তুমি তোমার কনসেপ্টকে ক্লিয়ার করে রাখো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আশা করছি ইন্টারভ্যাল সম্পর্কে একটি আইডিয়া এসেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করতে চলে